মরিদে ক বাবাজি খাইতাম না রোজা রাখছি আপনি খান। বড় ফিরে ক রোজাটা বাইঙ্গা যদি খান তো 30,000 রোজা রাখার সওয়াব পাইবেন। মরিদে ক বাবাজি রোজা রাখছি খাইতাম না আপনারা খান। গাউসে বাকে ক 40,000 পাইবেন। মরিদে ক রোজা রাখছি খাইতাম না আপনারা খান। গাউসে বাকে ক 50,000 পাইবেন। এইভাবে কইতে কইতে 1 লক্ষ পর্যন্ত গেছে। 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাইবেন যদি রোজাটা বাইঙ্গা আমাদের সাথে খাইবেন। সুবহানাল্লাহ বলেন। তখনও মুরিদ এক বাজান রোজা রাখছি খাইতাম না আপনারা খান। বন্ধুরে মুরিদ হয়েছ পীরের কাছে, পীরকে চিনো মানো, পীরকে চিনো মানো। জানা চিনা মানা 3 প্রকার। জানার নাম ঈমান না, চিনার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। মানতে হবে মানার মতো। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, ভান্ডারের রূপে ডুবলে পাবি তারে। সে যে তোমার হৃদ মাঝারে, সে যে তোমার হৃদ মাঝারে নির্জীবের সজীবী করে। সদাই তাকে প্রেমের নদীর কি নারে মন নারে রে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। লাখুদ নাসদ মালাকত জমরত তার ভিতরে মোকামে মাহত। লামুকামে খুললে তালা দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলক মারে আপন গোরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। ভান্ডারের রূপে ডুবলে পাবি তারে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। তোমার এই বাঙ্গা বেড়া রিপু কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। যে দেখে গোড়ায় কি দয়ালের, যে দেখে গোড়ায় কি সে আল্লাহরে স্মরণ করছে। ডাকাইতে মাল নিয়ে গেছে, মুর্শিদকে স্মরণ করছে, মুর্শিদ গিয়া বাঁচাইছে। যখন মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যখন সুবহান আল্লাহকে স্মরণ করছে, ডাকাইতে মাল নিয়ে গেছে, মুর্শিদকে স্মরণ করছে, মুর্শিদ গিয়া বাঁচাইছে। মুর্শিদ বাঁচাইলে আল্লাহ বাঁচাই। সুবহানাল্লাহ বলেন। চিনছে না 7 জন মুরিদে, খুব মনোযোগ মুর্শিদ কারে বলে। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে। আল্লাহর নাম 4000। সুবহানাল্লাহ বলেন। একটা নাম হচ্ছে আল্লাহ, 3999 নাম রয়েছে। নবীজির নাম 4000। সুবহানাল্লাহ বলেন। একটা নাম হচ্ছে মুহাম্মদ, আরো 3999 নাম রয়েছে। খুব মনোযোগ। একখানে মুহাম্মদ, আরেকখানে মুর্শিদ, এক জায়গাতে আহাদ, আরেকখানে আহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে 9 লাখ বছর ইবাদতে মখরমে লান্নতি পাই। আদম সিজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সিজদার মালিককে জোরে কোন কে? আল্লাহকে সিজদা করলো 9 লক্ষ বছর। 9 লক্ষ বছর পরে হুকুম করে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদুলি আদম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাগণ সিজদা করো আদমেরে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। সিজদার মালিককে, মালিককে আল্লাহরে সিজদা না করলে গুনাহ হবে। আদমকে সিজদা না করলে তো গুনাহ হবে না।
আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা জায়েজ না, কিন্তু নিজে আল্লাহ হুকুম করে ফেরেশতারে সাজদা করো। কি খেলা খেলাইলো খুদা আদমের ভিতরে, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, যেরকম সুবহান 9 লাখ বছর ইবাদতে বড় হুজুরে লান্নতি পাই। কোন হুজুর? যত বড় হুজুরে আপনি হন সংকেত আছে। 9 লাখ বছর ইবাদতে বড় হুজুর লান্নতি পায়, মানে ফেরেশতার উস্তাদ। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বি নামাজ, আশেক যদি পড়বি নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। জোরে কনস। আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, ফিরে না করলে রাখা যাবে না। আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খায় না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, সুবহানাল্লাহ। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল কর তার, এক পলকে হয়ে যাবে ফুলছেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হো মন, আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খায় না জীবন গেলে। না করছে খায় না, খাইছো রেজাল্ট কি হবে? গাউসে পাকের দরবারে বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবে এসেছে, বিভিন্ন দেশ থেকে পীর মাশায়েখ আসে। একদিন অনেকগুলি পীর মাশায়েখ এসেছে, দস্তরখানা বিছাইয়া খাইতে বইছে। গাউসে পাকের মুরিদ একজন আছে। গাউসে পাক কো তুইও আমরার সাথে খা। মুরিদ কো বাবাজি আমি রোজা রাখছি। কি রাখছি? কথা কন, কি রাখছি? রোজা রাখছি, খাইতাম না আপনারা খান। বড় বীরে কর রোজাটা বাইঙ্গে আমরার লোকে খান। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ। নিষেধ করছে খাইও না, নিষেধ করছে খাইও না। মুরিদে নিষেধ মানে না, খুব মনোযোগ। বড় ফিরে ক আমাদের সাথে বসে খাও। মুরিদে ক রোজা রাখছি, খাইতাম না বাজান আপনারা খান। বড় ফিরে ক রোজাটা বাইঙ্গা যদি খাও, 20,000 রোজা রাখার সওয়াব পাইবা। মুরিদে ক বাবাজি খাইতাম না রোজা রাখছি আপনি খান। বড় ফিরে ক রোজাটা বাইঙ্গা যদি খান তো 30,000 রোজা রাখার সওয়াব পাইবেন। মুরিদে ক বাবাজি রোজা রাখছি, খাইতাম না আপনারা খান। গাউসে বাকে ক 40,000 পাইবেন। মুরিদে ক রোজা রাখছি, খাইতাম না আপনারা খান। গাউসে বাকে ক 50,000 পাইবেন। এইভাবে কইতে কইতে 1 লক্ষ পর্যন্ত গেছে। 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাইবেন যদি রোজাটা বাইঙ্গা আমাদের সাথে খাইবেন। সুবহানাল্লাহ বলেন। তখনও মুরিদ এক বাজান রোজা রাখছি, খাইতাম না আপনারা খান। বন্ধুরে, মুরিদ হয়েছ পীরের কাছে, পীরকে চিনো মানো, পীরকে চিনো মানো। জানা চিনা মানা 3 প্রকার। জানার নাম ঈমান না, চিনার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। মানতে হবে মানার মতো। ভালোবাসা 3 প্রকার। 1 প্রকার ভালোবাসা লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, আরেক প্রকার ভালোবাসা বয়ে না বাসলে ক্ষতি হবে, আরেক প্রকার ভালোবাসা মোহাব্বতের সাথে ভালোবেসেছি বেসে যাব, জান গেলে জান যাবে, জান দিব মাগার ইমান দিব না। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দোস্ত জিন্দাবাদ 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 আল্লাহ জিন্দাবাদ 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 সবাই বলি মারহাবা। বন্ধুরে 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাবে, একটা রোজা যদি বাইঙ্গা আমার সাথে খাবে। এখনো মরি দেখো বাজান রোজা রাখছি খাইতাম না, আপনারা খান। গাউসে পাক জালালিয়াত খাল দিয়া যখন তার দিকে চাইছে সমস্তটা শরীর ফুল আরম্ভ হয়ে গেছে। ফুলতে ফুলতে বালিশ হইয়া এটা ফসতেছে আর রক্ত হুজ বাহির হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত গাউসে পাক জালালিয়াত খাল ছিলেন ততক্ষণ এই অবস্থায় ছিলেন। জালালিয়াত খালটা নরমালে এসেছে, ভক্ত মুরিদের ফুলা ফসা ফাড়া বন্ধ হয়ে গেছে। লাস্ট পর্যন্ত 2টা চরণে ধরে কো বাবা বুঝতে পারি নাই, বেয়াদবি করছি, মাফ কইরা দেন। যখন এই জায়গাত বলছে আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে পীরে জাহান নিষেধ করে, খায়ও না জীবন গেলে যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুল চেরা তার মিজান পার। মুর্শিদ রূপে 7 জনের মাল ডাকাইতে নিছে, 1 জনের মাল বাচ্ছে। 7 জনের মাল ডাকাইতে নিছে, 1 জনের মাল বাচ্ছে। 1 জন মাল বেচাইছে, 7 জনের ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে গেছে। ফিরে কতি কইতে সৎ মাল বেচাইছি, হেরার লোকের ছিলি না কছিলাম, হেরার মাল নিল, তোর মাল যে বালা ছেড়ে দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কেমনে? আপনার না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই করছত কজি, আপনি তো গা বাঁচাইছেন। এখন 7 জনে কথারে কে বাঁচাইছে? ফিরে কথারে আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যদি তারে বাঁচাইয়া থাকে, আমরা যে ডাইকা গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? ফিরে কো গাছ ছাড়া ফল খায় না, গাভী ছাড়া দুধ খায় না, দুধ ছাড়া মাখন হয় না, মাখন ছাড়া ঘি হয় না, সূর্য ছাড়া আলো পায় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। উসিলা ছাড়া আল্লাহরে ডাকলে আল্লাহও শুনে না, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ বন্ধুরে। একজন অলি লক্ষ লক্ষ অলি হইতে পারে, পারে কিনা? একজন অলি লক্ষ লক্ষ অলি হইতে পারে। পৃথিবীর লক্ষ লক্ষ কবরে একই টাইমে দাফন চলে, মুনকার নাকিরের সওয়াল চলে। একজন নবী কোটি কোটি নবী হয়ে প্রত্যেকটা কবরে হাজির হয়ে। যেরকম সুবহান। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক হাসান আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা হইতে গাউসে পাকের জন্ম। গাউসে পাক হইতে মাইজ ভান্ডার আহমদুল্লাহ শাহ মাইজ ভান্ডারীর জন্ম। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ও বন্ধুরে, বন্ধুরে, গাউসে পাক কয়জন দাওয়াত রাখছে? 70 ঘরে। কয় ঘরে? কয় ঘরে? কিসের দাওয়াত? ইফতারের দাওয়াত। ইফতারের দাওয়াত 70 ঘরে। এক ঘর থেকে আরেক ঘর 3 কিলোমিটার দূরে, এক ঘর থেকে আরেক ঘর 5 কিলোমিটার দূরে। এখন এক ঘরে সনগাঁও থেকে ইফতার করে যদি আরেকটা গ্রামে যায় 3 কিলো, ইফতারের টাইম থাকবে নি? আজকের মাহফিলের পোস্টারটা বলি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আবুল কাশেম ভান্ডার মাইজ ভান্ডারীর ঘরে হুজুর আব্দুল কাদের জিলানী দাওয়াত রাখছে ইফতারের জন্য। ইফতারের দাওয়াত। গাউসে পাকের সঙ্গে নতুন একজন মুরিদ আছে,
মুরিদকে নিয়ে বসে আছে। 5টা বাজলে ইফতার হবে কয়টা? 4:45 বাজে, 15 মিনিট বাকি আছে। 5টা বেজে গেছে, একসাথে ইফতার করছে। এই দিক দিয়া 3 কিলোমিটার দূর থেকে আরেকজন মুরিদ আবুল কাসেম ভান্ডারীর ঘরে এসেছে। আবুল কাসেম ভান্ডার বলেন, বেন্ডার মাইজ ভান্ডারী বলেন, আজকে আমার জীবন ধন্য। ওই মুরিদ কেমনে? হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, তুমি এসেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। ওই লোকটা বলেন কি হুজুর আমার ঘরে কোন সময় যাবে? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরাইছে। আরো আসতে কোন? ইফতারের আগে আবুল কাসেম বেন্ডার মাইজ ভান্ডারীর ঘরে গাউসে পাক বসে আছে নতুন মুরিদ সঙ্গে নিয়া। কিন্তু ইফতার 5টা বাজে ওনার ঘরেই করছে। উনি গর্বিত, হুজুর আজকে আমার ঘরে ইফতার করছে, আমার জীবন ধন্য। 3 কিলোমিটার দূর থেকে মুরিদ এসেছে, ওনার ঘরে যাবে। উনি বলতেছে, বলেন কি কোন সময় যাবে? হুজুর আমার ঘরে এই মাত্র ইফতার কইরাইছে। 5 কিলোমিটার দূর থেকে আরেকজন মুরিদ আইছে। ওই লোকটাকে বলতেছে, বেন্ডার সাহেব আজকে আমার জীবন ধন্য। আবুল কাসেম বেন্ডার মাইজ ভান্ডারী বলতেছে, আজকে আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করছে, তুমি এসেছো, হুজুর তোমার ঘরে ইফতার করতে যাবে। 5 কিলোমিটার দূরের মুরিদে বলেন কি হুজুর কোন সময় যাবে? হুজুর এই মাত্র আমার ঘরে ইফতার কইরাইছে। জোরে কোন সময়? আবুল কাসেম বেন্ডার মাইজ ভান্ডারী বলে, আমার জীবন ধন্য, হুজুর আমার ঘরে ইফতার করেছে। 5 কিলোমিটার দূরের মুরিদে আমার জীবন ধন্য, আমার ঘরে কইরাইছে। এইভাবে 68 জন মুরিদ আইতেছে, একই কথা বলতেছে। গাউসে পাকের সঙ্গে যে নতুন মুরিদরা ছিল, উনি বসে কইতেছে, আবুল কাসেম বেন্ডার মাইজ ভান্ডারীর ঘরে করছে, এইটাই সঠিক। এখান থেকে 3 কিলো গেলে আসারের টাইম, 5 কিলো গেলে আসারের টাইম, ইফতারের টাইম থাকবে না। কাসেম সাহেবের ঘরে করছে, এই কথাটাই সঠিক। এইবার গাউসে পাক তারে তুই আমার সাথে চল। মরুভূমির উপর দিয়ে যাইতেছে, কিছু দূর গিয়ে একটা মরা গাছের তলে 2 জনে বসছে। বৈশাখ বাবা এটা কি গাছ রে? মরা গাছ। বালা কইরা দেখ বাজান, দেখছি এটা মরা গাছ। চোখটি বন্ধ করছে। এবার চোখটি হইলা দেখ কি দেখা যায়? এবার দেখতেছে জেতা গাছ। আরো আসতে কোন? আরো আসতে কোন? গাউসে পাকের নাম, একটা নাম হচ্ছে মহিউদ্দিন জিলানী। মহিউদ্দিন শব্দের অর্থ নবজীবন দানকারী। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটা মারা গেছে, মইরা গেছে, গাউসে পাক ইচ্ছা করলে তারে জিন্দা করতে পারে। মহিউদ্দিন জিলানী নবজীবন দানকারী। মহিলা গাউসে পাকের মাজারে গেছে, স্বামীর কাছে না কইয়া বাচ্চা একটা কোলে লইয়া মাজার জিয়ারতে গেছে। মহিলাটার বাচ্চাটা ঘুমাইছে, বাচ্চাটারে ঘুম পাতাইয়া মহিলা জিয়ারত কাজ কমপ্লিট করছে। কমপ্লিট কইরা বাচ্চারে ডাকে, বাচ্চা উড়ে না, লারা দে, লড়ে না। ঘটনা কি ঘটলো? ছায়া দেখে তার প্রাণটা বাকিরি হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে। মহিলা ডাক দেখো, গাউসে পাক আমি আমার স্বামীর কাছে না কইয়া তোমার মাজার জিয়ারতে এসেছি। জিয়ারতে আসি আমি আমার সন্তান হারাইছি। সন্তান নিয়ে যদি বাড়িতে যাই, না নিয়ে বাড়িতে যাই, আমার স্বামী আমার নিয়ে ঘর সংসার করবে না। সন্তান যদি দাও ফিরিয়ে নিয়ে যাব, নাইলে আমি থাকবো, যাব না। ডাক্তার কইতে দেরি হয়, লাভদা বাচ্চাটা ধারাইতে দেরি নয়। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, সবাই বলি মারহাবা। একটু মনোযোগ দেন বন্ধুরে। নতুন মুরিদ লইয়া গাছের তলে বসেছে। গাউসে পাক জিজ্ঞেস করে, এটা কি গাছ? মরা গাছ। চোখটি বন্ধ করছে। এবার দেখ কি দেখা যায়? এবার জেতা গাছ। আল্লাহু আকবার বলে।
গাউসে পাক আবার চোখটি বন্ধ করছে, এইবার দেখছেন কি দেখা যায়? এইবার মুরিদে দেখতেছে প্রত্যেকটা পাতায় পাতায় একজন করে বরফির দেখা যায়, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ। সুবহানাল্লাহ বলে বরফিরে দেখোস কি? পাতায় পাতায় শুধু তোমারে দেখতেছি। তোর কাছে কয়জন? একজন। পাতায় পাতায় কয়জন? লক্ষ লক্ষ। গাছের গোড়ায় তোর কাছে একজন, পাতায় পাতায় লক্ষ জন। তোর কাছে একজন তাকিয়া পাতায় পাতায় যদি আমি আব্দুল কাদের লক্ষ লক্ষ থাকতে পারি, তোর কি বিশ্বাস হয়েছে আবুল কাশেম ভান্ডারির ঘরে বসিয়া 70 ঘরে ইফতার করছি? 70 ঘর নয়, 70 লক্ষ মুরিদের ঘরে একই টাইম ইফতার করলে বরফিরের শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, জোর কনিয়া বুঝতে গেলে তার ঘটে মহরুম জ্বালা। দুই দল এসেছে, কয় দল? এক দল আজাবের, আরেক দল রহমতের। রহমতের ফেরেশতা আমরা নেমু তারে, আজাবের ফেরেশতা আমরা নেমু তারে। রহমতের ফেরেশতা আমরা নেমু, আজাবের ফেরেশতা 100 খুনের আসামি জাহান্নামী, তারে আমরা নেমু। রহমতের ফেরেশতা তোমরা জানুনি যদিও 100 খুনের আসামি। সৈয়দ মুজিবুল বশর হুজুর কেবলার কাছে নিয়ত করার উদ্দেশ্যে রওনা দিয়া, নিয়ত করিয়া তওবা করার উদ্দেশ্যে আসতেছিল, যদিও আসা হয় নাই, হুজুরের কাছে যাওয়া হয় নাই, নিয়ত ঠিক আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যখন সুবহানাল্লাহ। নিয়তরা ঠিক থাকার কারণে 100 খুনের আসামি জান্নাতি হয়ে গেছে। আজাবের ফেরেশতা বলতেছে হুজুরের কাছে গিয়া তওবা করলে মাপ পাইতো, যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই, লোকটা 100 খুনের আসামি জাহান্নামী, আমরা নিব, দিয়ে দাও। রহমতের ফেরেশতা দেয় না। যেমন বাংলাদেশে সুন্নি ওহাবির মধ্যে মারামারি চলতেছে, সুন্নিরা ওলিদের কাছে যাওয়া জায়েজ, ওহাবিরা বেদাত। এভাবে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। সমাধানটা দিবে কে? মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? নবীকে ফুল বানাইছ তুমি, গারান হয়ে মিশে গেছ। আল্লাহ তুমি বলো কি? নবীকে ফুল বানাইছ তুমি, গারান হয়ে মিশে আসো। ফুলটা যেখানে গারান, নবী যদি জমিনে আল্লাহ, নবী যদি জমিনে আল্লাহ, নবী যদি মক্কায়, নবী যদি মদিনায়, নবী যদি বাংলায়, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দেবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখে নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম খালাল কত হাই, এ সূরা তোমার খয়েলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজুখে যাই, এখন আমি যদি দুজুখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সৈয়দ মুজিবুল বশর ভান্ডারির কাছে কেন যাই? হাসরে গুরনিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু,
তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে বসে তো বাবা মজিব সাই। আসল কথা বলতে গেলে সে তো বাবা রেজবি সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? জোরে কোন সুবহান। বন্ধুরে এখন সমাধানটা দিবে কে? রহমতের ফেরেশতা কো বেহেশতি, আযাবের ফেরেশতা কো দুজুকি। রহমতের ফেরেশতা নিতে চাই, আযাবের ফেরেশতা দেয় না। আযাবের ফেরেশতা নিতে চাই, রহমতের ফেরেশতা দেয় না। দোনো দলের মধ্যে মারামারি চলতেছে। আমার আল্লাহ ডাক দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কো ফেরেশতারা কেন তোরা মারামারি করস? রহমতের ফেরেশতা কো তোমার ওলির কাছে নিয়ত কইরা যাইতেছিল 100 খুনের আসামি তওবা করার উদ্দেশ্যে, গেলে মাপ পাইতো, যাওয়া হয় নাই, নিয়ত তো ঠিক আছে। জোরে কোন সুবহান। আমরা নিতে চাই বেহেশতি, তারা দেয় না। আযাবের ফেরেশতা কো আল্লাহ তুমি শোনো, নিয়ত কইরা যাইতেছিল তওবা করলে মাপ পাইতো, যাওয়া হয় নাই, তওবা নসিব হয় নাই, জাহান্নামী। আমরা নিতে চাই, তারা দেয় না। আল্লাহ কো যদিও যাওয়া হয় নাই, তওবা করা হয় নাই, কিন্তু রাস্তাটা কোনো ব্যবধান আছে কিনা দেখো। অর্ধেক রাস্তা হইতে আল্লাহর ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি গেছে। মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে তার প্রমাণ এসেছে। আল্লাহর ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি গিয়া তওবা না করিয়া লোকটা ছিল জাহান্নামী, হয়ে গেল জান্নাতি। সেই ওলির ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তরিকায়ে মেজবান্ডারি, তরিকায়ে মেজবান্ডারি। আল্লাহর ওলি সৈয়দ মুজিবুল বশর মেজবান্ডারি, আল্লাহর ওলি আল্লামা রেজবি বাবা সুন্নি আল কাদেরি। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আসুন, এখানে বুঝতে পেরেছেন 2টা পয়েন্টে। 1 পয়েন্টে পেয়েছেন আল্লাহকে স্মরণ করলে মুসিবতে পড়ে উদ্ধার করে ফিরে। আরেক জায়গাতে বুঝতে পেরেছেন আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা গিয়া তওবা না করাতে, নিয়ত ঠিক থাকার কারণে 100 খুনের আসামি হয়ে গেল জান্নাতি। ইহুদি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি কিছু নাই, 100 খুনের আসামি আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা যাইতে, নিয়ত করে রওনা দিছে, গিয়া তওবা করলে মাপ পাবে, যাওয়া হয় নাই। নিয়তের উপরে থাকিয়া যদি জান্নাতি হইতে পারে, আমরা নবীর উম্মত, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি ওলি। একজন ওলির কাছে তওবা করলে জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন জান্নাত। 2 নাম্বার 3 নাম্বার পয়েন্ট আসেন। এবার আমাদের সুন্নি জামাতের আলেমগণ কি বলে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম শরহে সুদূর। ওই কিতাবে উল্লেখ করেছেন হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ। কয়জন? অসংখ্য মুরিদের মধ্যে 8 জন। 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। কয়টা? 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। মোল্লা রে, তোর কপাল মন্দ, তুই ওলি আল্লাহ, মানুষ নাই, চিনস নাই, তোর কপাল মন্দ। মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে ডাকাইতে মাল নিয়ে যায়, রাখে না। ডাকাইতে মাল নিয়ে যায়, বাঁচে না। মুর্শিদকে স্মরণ করলে ডাকাইতে মাল নিতে পারে না। ওরকম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ।
সরকে সুদূর কিতাবের মধ্যে লিখেছে 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। এমন সময় হুজুর আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। আবুল হাসেনের কানি রহমাতুল্লাহ কি আল্লাহ বলেন, দোয়া মন্ত্র লাগবে না, মুসিবতে পড়লে আমার নাম স্মরণ করিও। আরো আসতে কোন মুর্শিদ কারে কই, পীর কারে কই, অলি কারে কই, ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে কপাল মন্দ। খুব মনোযোগ। 8 জন মুরিদ বিদায় হচ্ছে, দোয়া মন্ত্র পীরের কাছে চেয়েছে, মন্ত্র পড়লে যেন বাঁচতে পারে। ফিরে মন্ত্র না দিয়া কইছে মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিবে। এই কথা কইয়া বিদায় দিলেন। রাস্তা দিয়া যাইতেছে 7 জনে কইতেছে বিপদে পড়লে বাঁচাইব আল্লাহ। আমরা স্মরণ করব আল্লাহ রে, কারে? জোরে কোন কারে? ফিরে কইছে করত কারে? ফিরে কইছে করত কারে? মুর্শিদের। মুরিদে কো স্মরণ করব কারে? আল্লাহ রে। ফিরে কইছে স্মরণ করত ফিরে রে, মুরিদে কো স্মরণ করব। এরা কি ফির চিনছে? কথা কোন চিনছে? চিনে নাই। 1-1.5 কিলোমিটার গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, দিয়া মালগুলি নিতেছে নিতেছে। 7 জনে কো আল্লাহ তুমি সারা বাঁচাই না, আর কেহ নাই, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই কথা কইতেছে, ডাকাইতে মাল কি করতেছে? নিতেছে। একজনে কো বাজান তুমি না কইছো বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাইয়া হামাইছে। একজনের মাল বাঁচাইয়া চলে গেছে, একজনে মাল বেচতে গেছে। 7 জনের মাল ডাকাইতে দিয়া কানতে কানতে ফিরের কাছে গিয়া হাজির। ফিরে কো বাবা কান্দো কিরে? কো সবলি মাল ডাকাইতে নিছে। ফিরে কো আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাইলেছি। তারপরও নিচে বলে জি গেলা 8 জন, আইলা 7 জন, আরেকজন কই? 7 জনে কো হে যে কই গেছে জানি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির হয়ে গেছে। ওরকম সভা। ফিরে কো তুই কইতাইছ? মুরিদে কো মাল বেচাইছি। আরো আসতে কোন কি কইরাইছি? হেরার লগে ছিলি না? কছিলাম। হেরার মাল নিলগা, তোর মাল যে বালা সাইরা দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? ক কেমনে? আপনারা কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছত? ক আপনই তো গা বাঁচাই আইছেন। 7 জনে ক বাজান তারে কে বাঁচাইছে? ফিরে ক তারে আল্লাহ বাঁচাইছে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে, ভান্ডারের রূপে ডুবলে পাবি তারে। সে যে তোমার হৃদ মাঝারে, সে যে তোমার হৃদ মাঝারে নির্জীবের সজীব করে, সদাই তাকে প্রেমের নদীর কি নারে মন নারে রে। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। লাখুদ নাসদ মালাকত জমরত, তার ভিতরে মোকামে মাহমদ। লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেলা। সোনার মানুষ সদাই জলক মারে আপন গোরে, রেজবির রূপে ডুবলে পাবি তারে। ভান্ডারের রূপে ডুবলে পাবি তারে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তার। যেদিকে গোড়ায় কি দয়াল রে, যেদিকে
দিকে ঘুরাই কি সেদিকে তোমার দেখি হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো জোর বলে যেই দিকে দেহ ঘুরাইয়া কি সেই দিকে তোমার দেখি যেই দিকে দেহ ঘুরাইয়া কি সেই দিকে তোমার দেখি আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন গোরে আল্লাহ 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 মুর্শিদের রূপে ডুবলে পাবি তার আল্লাহ মুর্শিদের রূপে ডুবলে পাবি তার আপন গোরে ভান্ডারের রূপে ডুবলে পাবি তার হাই আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আল্লাহ আল্লাহ হাই আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ জালা সখী বকে মনে গো জালা সখী বকে মনে গো ভান্ডারি তোমার প্রেম রে জানা আল্লাহ 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 গইয়া গইয়া জলে আগুন রে জিবি বসিলে নিহরালা হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে ভান্ডারি বসিলে নিহরালা হাই ইচ্ছা করি কি পাশ রিতে বোঝে না মন বালা গো বাসন তোমার প্রেম রে জানা আল্লাহ আল্লাহ সদ খোরিয়া পড়লাম ভান্ডারি তোমার নামের মালা হায় হায় সদ খোরিয়া পড়লাম মুর্শিদ তোমার নামের মালা হায় বীর গোবিন্দ চন্দ্র জানা সখী বকে মনে গো রেজবি বাবার প্রেম রে জানা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 রূপের নেশা হৃদয় আমরার অঙ্গ হয়ে জ্বালায় আই হৌ রূপের নেশা হৃদয় আমরার অন্তর হয়ে যে কালা মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো মুর্শিদ তোমার প্রেম রে জানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূল আই 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 আই
মুর্শিদ রে কই পাব সখী গো সখী আমার আর বলো না রেজবি রে কই পাব সখী গো মুজিব রে কই পাব সখী গো সখী আমার আর বলো না আমার মুর্শিদ বিন মুজিব বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আই সাদ সাদ ঠেক সে পাদ গো সুখ দিয়া ষোলো আনা মুর্শিদ রে কই পাব সখী গো সখী আমার আর বলো না আমার মুর্শিদ বিন রেজবি বিন মুজিব বিন পাগল মন বোঝা আইলে বোঝে না সাদ সাদ ঠেক সে বাদ গো সুখ দিয়া ষোলো আনা আমার মুজিব বিন রেজবি বিন পাগল মন বোঝা আইলে বোঝে না কিয়া গুন যা লাইল মুজিব গো আগুনে বা আইলেন বেনা কিয়া গুন যা লাইছে বন্ডারে গো আগুনে বা আইলেন বেনা আমার মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আই 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 মন দিলাম প্রাণ দিলাম গো শোক দিলাম ষোলো আনা মন দিলাম প্রাণ দিলাম গো শোক দিলাম ষোলো আনা আমার মুর্শিদ বিন মুজিব বিন পাগল মন বোঝা আইলে বোঝে না আই 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 আমার মুজিব দয়া মোহন তোমার দেখিবা আর মন হলো তোমার না দেখলে আমার জীব ও কেমনে রোহি ভান্ডারি আমার মুর্শিদ দয়া মোহ তোমার দেখিবা আর মন হলো আই তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীবন ওর কেমনে রোই মুর্শিদ
আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আই 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 তামাম ডাল বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডাল রাগা শিশু কালে প্রেম শিখাইয়া শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তামাম ডালে বৈশাখ মুজিব বাজাও রঙ্গের বাঁশি আই আই সুর শুনিয়া আমরা রহমান সুর শুনিয়া আমরা রহমান হইল ও দাসী ভান্ডারি আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার রাজবি দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুজিব দয়াময় তোমার দেখিবা আর মনে লয় তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার জীব ওর কেমনে ওই ভান্ডারি আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আই 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 বেবে পাগল রহমান বলে মনে বাবিয়া নিবাসিল মনে রাগুন নিবাসিল মনে রাগুন কে দিন লো জানাইয়া ভান্ডারি আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আই 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 আমার যে রেখে গেল উদাম আশিবা নাইয়া মুর্শিদ দয়াল প্রান্তে নিল পাশু ওরে বাজাই কে বাজাইয়া যাও রে বাঁশি ভান্ডারি এই নাম ধরিয়া মনে লই তোর সঙ্গে যাইতাম মনে কোলো ও মানস রিয়া বাজানো দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাইয়া আই আই উপর হইতে বাজাও বাসিয়া আর হইতে শুনি কেমন করে দিব পারি কেমন করে দিব পারি সাদা আর নাকি জানি ভান্ডারি ও দয়াল প্রান্তে নিল বাসু ও রে বাজাই
ও দাসে বা নাইল রে রেজবি দেওয়া আনা বানাইল ও দাসে বা নাইল রে বান্ডারি দেওয়া আনা বানাইল কি না মন্ত্র দিয়ার বান্ডারি করে এর বাকি করলো বাজানো দয়াল প্রাণ টেনে নিলাম পাশু দয়াল প্রাণ টেনে নিলাম পাশু ও রে বাজে বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবে নিবাসিল মনের আগুন নিবাসিল মনের আগুন কে দীপ জানাইয়া বান্ডারি ও দয়া প্রাণ টেনে নিলাম আসে গোসাই কে জানে সখী গো লোকে বলে বান্ডারে কালো আমার চোখে লাগে ভালো পাগল করল রূপে রবানিয়ে সখী গো লোকে বলে রেজবে কালো আমার চোখে লাগে ভালো পাগল করল রূপে রবানিয়ে আমার কি নিয়া দেখনা চাইয়া গো আমার আকি নিয়া দেখনা চাইয়া কে রব দেখাই বন্ধু নয়নে গো কে রব দেখাই বন্ধু নয়নে কে মুখিনি আসে গোসাই কে যা সখী গো ওই রূপ আমার ঘেরা কাঞ্চন পরশ রতন চোখের মনে পাবিলাম অন্তরে রহমানে কই মরণ কালে রহমানে কই মরণ কালে রব টানে পাই সামনে গৌরব টানে পাই সামনে কে মুখিনি আসে গোসাই কে জানে সরল মনে বিশ্বাস করি আয়া সরল মনে বিশ্বাস করি আয়া মান কোন মান দেখো যৌবন সবই সপিয়া জাতি কুল মান রায় যাতে কোন মান শক্তি আসি তুই বান্ডারির চরণ তলে তুই রেজবির চরণ তলে বলো সখী প্রাণ বন্ধরে পাব কই গেলে বন্ধ যদি হয়তো অবলা বুঝি তো বুঝি তোরে বান্ডারি প্রেমের কে জানা বন্ধ যদি হয়তো অবলা বুঝি তো বুঝি তোরে বান্ডারি প্রেমের কে জানা প্রেম জালা পইরা কালা কার দেখাই হৃদয় খোলে কার দেখাই হৃদয় খোলে বলো সখী বান্ডারি বাবারে পাইব রহমানের এই
না মেনতি বাইঙ্গো না বাইঙ্গো না রে বান্দারে সাদের পিরিতে রহমানে রে এই না মেনতি বাইঙ্গো না রে রেজবে সাদের পিরিতে এই পিরিতে বাইঙ্গা দিলে এই পিরিতে বাইঙ্গা দিলে ফাঁসি দিয়া মরবো গোলে ফাঁসি দিয়া মরবো গোলে বলো শোকে প্রাণ বন্ধরে পাবো কই গেলে जानतम ना प्रेम कार बोले जानतम ना प्रेम कार बोले तू बंडारी प्रेम से कैले रे बेदहसी रे प्राण सह पिले कंदे तक बाली सिंह दर विदेशी बंधु रे केन बा कांदाइले रे पागल बा नाइले रे दर विदेशी बंधु रे যত সাজাইলাম সজ্জা চোখে গনে দিল লজ্জা রে যত সাজাইলাম সজ্জা চোখে গনে দিল লজ্জা রে অনা ঘরে অনেক রাত কাটাইলাম করনে বিদেশি বন্ধু রে रात रोए नहने से काल रात रोए नहने से काल मन रागन द्विगुण जले रे अब्दुर रहमान बेबे बोले के बाजाइबो रे बांशी और दर विदेशी बंधु रे তাই বুঝি আজ বুক বেসে যাই নয়নের জলের ভান্ডারি নয়নের জলে আমায় কাঁদালে গো ভান্ডারি আমায় কাঁদালে ভালোবাসি বলে রে ভান্ডারি ভালোবাসি বলে রে রেজবি আমায় কাঁদালে গো ভান্ডারি আমায় কাঁদালে ভালোবাসা করে যে পাশে গোটে তার জ্বালাতন ভালোবাসা করে যে পাশে গোটে তার জ্বালাতন শুকনা কষ্ট দেখতে যেমন শুকনা বৃক্ষ দেখতে যেমন পাতা নাই ডালের ভান্ডারে পাতা নাই ডালে ভালোবাসি বলে রে ভান্ডারে আমায় কাঁদালে রে ভান্ডারে আমায় কাঁদালে ভালোবাসার একই রীতি কাঁদিতে কই দিবারাতি ভালোবাসার একই রীতি কাঁদিতে কই দিবারাতি তবু নামের মালা গতি তবু নামের মালা গতি
পরে বগলে রে ভান্ডারে পরে বগলে ভালোবাসি বলে রেজবে আমায় কাঁদালে গো দয়াল আমায় কাঁদালে রহমানেরি এই না কথা প্রাণে আর দিও না বেতা রহমানেরি এই না কথা প্রাণে আর দিও না বেতা থাকতে যদি না পাই সেতা থাকতে যদি না পাই সেতা চাই না মরিলে গুরিজবি চাই না মরিলে গো ভান্ডারে চাই না মরিলে ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে মুর্শিদ আমায় কাঁদালে সারি বকুল মান মিশাইব প্রাণে প্রাণ সারি বকুল মান মিশাইব প্রাণে প্রাণ সার্থক হইব আমার জীবন রে বন্ধু কে দিয়া পজিব তোমার মন রে বন্ধু কে দিয়া পজিব তোমার মন এই অবলা জানিয়া রে শরণ সাইয়া দিয়া শিশনান দাসী খবরে ভান্ডারে এই অবলা জানিয়া রে শরণ সাইয়া দিয়া শিশরণ দাসী খবর করিব দোষ করিব দূষর হব দেশান্তর করিব দূষর হব দেশান্তর সপিয়া দিব এই জীবন রে ভান্ডারে কে দিয়া পজেব তোমার মন রে ভান্ডারে কে দিয়া পজেব তোমার মন এই আমার মনের আশা খেলব প্রেম পাশা প্রেম যমুনা নবাসাব রে ভান্ডারে এই আমার মনের আশা খেলব প্রেম পাশা প্রেম যমুনা নবাসাব আমি যারে করি কি আমি যারে করি কি সে বুঝে বিপরীত কার কাছে কইব মনের জানলা রে ভান্ডারে কে দিয়া পজিব তোমার মন গো ভান্ডারে কে দিয়া পজিব তোমার মন শয়নে স্বপনে নিশি জাগরণে সদাই জ্বলি প্রেমা গনে শয়নে স্বপনে শয়নে স্বপনে নিশি জাগরণে সদাই জ্বলি প্রেমা গনে রে বন্ধু কে দিয়া পজিব তোমার মন এই আনাবে সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম।